প্রয়োজন হলে আগামী মাস থেকে জ্বালানি তেলের দাম বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মঙ্গলবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মৌলভীবাজার ২ আসনের বিএনপির সংসদ সদস্য শওকতুল ইসলামের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এ সময় জ্বালানি মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক অস্থিরতা ও মার্কিন ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষিতে সরকার সম্ভাব্য সব উৎস খুঁজে দেশে সব ধরনের জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। তবে এই জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে দাম বাড়ানোর ক্ষেত্রে আইন অনুযায়ী প্রয়োজনে মন্ত্রিসভায় আলোচনা করেই চিন্তা করা হবে বলে জানান ইকবাল হাসান মাহমুদ। দেশে সব ধরনের জ্বালানি তেলের মজুদের পরিমাণ জানিয়ে পর্যাপ্ত সরবরাহ আছে বলেও জানান তিনি। এই সকল অভিযানে মোট 1 লক্ষ সরকার সম্ভাব্য সকল উৎস অন্বেষণ করে দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। উল্লেখযোগ্য তেলের বর্তমান মজুদ ও আমদানি পরিস্থিতি নিম্নে দেওয়া হলো। ডিজেল মজুদ 1,64,644 মেট্রিক টন এবং 1,38,000 মেট্রিক টন 30 এপ্রিলের মধ্যে আসবে। অকটেন 10,500 টন, 71,443 টন এপ্রিলের মধ্যে জাহাজ আসবে। পেট্রোল 16,000 টন, 36,000 টন আপনার এপ্রিলের মধ্যে আসবে।